সাংবাদিক পরিচয় দিয়ে আরামবাগের এক ব্যক্তির থেকে 4 চাকা গাড়ি ও কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। শনিবার অভিযোগ জানাতে আরামবাগ থানার দ্বারস্থ হন ওই ব্যক্তি। জানা গেছে, আরামবাগের হরিণখোলার বিরাটি তাজপুর এলাকার বাসিন্দা শিবপ্রসাদ মুখার্জি কয়েক মাস আগে পানাগড়ের একটি কালী মন্দির গিয়েছিলেন। সেখানে ওই সাংবাদিকদের সাথে তার পরিচয় হয়। প্রতারিত ব্যক্তি শিবপ্রসাদ মুখার্জির দাবি, এরপরে ওই সাংবাদিকদের সাথে তার সুসম্পর্ক তৈরি হয়। সেই সুবাদে গত বছর নভেম্বর মাসে ওই সাংবাদিক তার বাড়ি বিরাটি তাজপুরে বেড়াতে আসেন। পরের দিন সকালে ওই সাংবাদিক একটি কাজে যাচ্ছিল বলে শিবপ্রসাদ বাবুর একটি 4 চাকা গাড়ি নিয়ে চলে যায়। শিবপ্রসাদ বাবুর দাবি, সেই গাড়িতে ওনার কিছু ব্যাংক কাগজপত্র ছিল। অভিযোগ, ওই সাংবাদিক সেই কাগজ হাতে পেয়ে তাকে মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিতে থাকে এবং লক্ষ লক্ষ টাকা দাবি করতে থাকে। এমনকি পুলিশের কাছে না যাওয়ার জন্য হুমকি দেয় ওই সাংবাদিক। ভয়ে উনি কয়েকবার তাকে কয়েক লক্ষ টাকা দিয়েছেন। শিবপ্রসাদ বাবুর অভিযোগ, তারপরেও গাড়ি এবং টাকার জন্য ফোন করলে এবার তাকে প্রাণনাশের হুমকি দেয় ওই সাংবাদিক। এরপরেই আজ তিনি অভিযোগ জানাতে আরামবাগ থানার দ্বারস্থ হন। যদিও বিষয়টি থানায় অভিযোগ হলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আরামবাগ থানার পুলিশ। ঘটনাটা ঘটেছিল, ইনি মাস 4-6 আগে পানাগড় এক কালী মন্দিরে যায়, রন্ডিয়া কালী মন্দিরে। ওখানে এই আশিস দে নামে এক ব্যক্তি, ওনার সাথে পরিচয় হয়। তো উনি বলেন যে ইন্ডিয়ান নিউজের আজ তাক কর্মরত আমি। তো সেই সূত্রে ওনার সাথে পরিচয়টা হয়। এনার নাম হচ্ছে শিবপ্রসাদ মুখার্জি, বাড়ি হচ্ছে হরিণখোলা বিরাটি তাজপুর। তো ওই মন্দিরে আরও 5-6 বার ওইখানেই যোগাযোগ ওনার সাথে হয়। তো হওয়ার পর উনি হঠাৎ একদিন এনার বাড়িতে আসেন। আসার পর আসেন ওটা 28-11-24-এ। তো রাত্রিরে ওনার বাড়িতে এসে ওনার সাথে আরেকটা ছেলেকে নিয়ে আসেন এবং রাত্রিরে থাকেন সেদিন। থাকার পর সকালে ওনার এক ওয়াগনার এক গাড়ি ছিল, বলেন সেই গাড়ি নিয়ে গাড়িটা দিন আমাকে, আমি একটু শক্তিগড় যাব, কাজ আছে, কাজ মেটাবো, দিয়ে আপনাকে আমি গাড়ি বিকালের মধ্যে পৌঁছে দেবো। তো সেই গাড়ি নিয়ে উনি যান। যাওয়ার পর সে গাড়ি নিয়ে আর বাড়ি এনার গাড়িও পৌঁছাননি আর আসেননি দিতে। তিনি ফোন টোন আবার করেন, বলেন যে আমি একটু কাজে আটকে গেছি, কালকে যাব, নেক্সট দিন যাব, 30 তারিখে ফিরি। তো তাতেও উনি আসেননি। ইনি ফোন টোন করার পর এনাকে উল্টে হুমকি দেন। ওই গাড়ির মধ্যে একটা ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপার ছিল, ডেমি পেপার ছিল। বলেন যে আপনাকে গাঁজা কেসে ফাঁসিয়ে দেবো, হিরোইন কেসে ফাঁসিয়ে দেবো, আপনাকে গাড়ি নিতে গেলে আমাকে টাকা পয়সা দিতে হবে, আপনাকে কোনো রকম গাড়ি দেয়া যাবে না। তো এনাকে গালিগালাজ, মেরে দেওয়ার হুমকি করতে থাকে। তো তারপর উনি বলার পর 1-12-24-এ ওনাকে এক হোটেলে ডাকে কলকাতায়, তেঘড়িতে। তো ওখানে যান, উনি ক্যাশ 2 লক্ষ টাকা দেন। দেওয়ার পরও ওনাকে গাড়িটা ফিরিয়ে দেওয়া হয়নি। ওনাকে বলেন যে আপনি বাড়ি চলে যান, আপনাকে আমি গাড়ি পৌঁছে দেবো, এখানে থাকলে হয়তো সেফলি থাকতে পারবেন না, বা এই করে দেবো ওই করে দেবো। তো উনি ভয়েতে আবার চলে আসেন। চলে আসার পর 2-12-24 তারিখে আবার যায়। 24-এ উনি যান, আবার টাকার বক্তব্য করেন। ওখানে উনি ফোনপেতে 50,000 টাকা পাঠান, ক্যাশ 50,000 দেন। তারপর তাতেও উনি গাড়িটা আর দেননি। তারপরের দিন আবার উনি চলে আসেন। চলে আসার পর 3 তারিখে বলেন যে একটা অ্যাকাউন্ট নাম্বার দেয় আর একটা ফোনপে নাম্বার দেয়। ওতে এক অ্যাকাউন্টে পাঠায় 1,80,000, ফোনপেতে পাঠায় 20,000। তারপরেও উনি গাড়ি ফাড়ি তাতেও দেননি। তো দিনের পর দিন ফোন করে উল্টোপাল্টা কথা বলে হুমকি দিয়ে টাকার দাবি করতে থাকেন। তো তারপরেও একবার 10,000 টাকা উনি দেন। তো এমতো অবস্থায় গাড়িও দেননি, টাকা পয়সাও পাওয়া যায়নি। ওনার সাথে শুধু জাস্ট ফোনেই যোগাযোগ উনি করছেন। তো এমতো অবস্থায় আমরা আজকে এই থানায় এই নিয়ে অভিযোগ জানাতে হলো। কত টাকার প্রতারণা করেছে? ওটা 5,10,000 টাকার প্রতারণা করেছে। কি বলছে এখন? এখন উনি বলছে গাড়িও দেবো না, টাকাও দেবো না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে টাকাটাও রিকভার করা যায়, প্লাস গাড়িটাও
ঠিকঠাক ফিরে পাওয়া যায়। আর ওই যে ফ্রড করেছে তার উপযুক্ত শাস্তি যাতে হোক। উনি কি সাংবাদিক পরিচয় দিয়েছিলেন? হ্যাঁ উনি সাংবাদিক পরিচয় দিয়েছিলেন? হ্যাঁ, উনি সাংবাদিক পরিচয় দিয়েছেন। আই কার্ডও দিয়েছেন? এই যে ওনার এই ছবি। আপনার নাম? আমার নাম রাজকুমার কোলে। আপনি কে হন? আমার ওটা কাকু হয়। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে। ga 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 re 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 sa ne da ne sa ga 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 re 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 sa ne da ne sa খুলে ফেলে দাও জাতের বর্ম, এ পরব মানে মানব ধর্ম। 22 থেকে 26শে জানুয়ারি আরামবাগের সিবিএসই স্কুলের বিপরীতে তেঘরি মাঠে শুরু হতে চলেছে আন্তর্জাতিক গোসাই পরব। এবছরের বিশেষ আকর্ষণ 27শে জানুয়ারি থাকছে ধুলোট। সকলে অবশ্যই আসবেন।